প্রণাম হই প্রভু তব চরণে। তথাস্তু দেবরাজ ইন্দ্র। প্রভু বলুন, আমি কি আমার ইন্দ্রালয়ে ফিরে যেতে পারবো না? আমার দোষাকে কি ফিরে পাবো না? আজ দেখতে দেখতে প্রভু 1600 বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু আপনার কন্যা মনসা দেবী কথা দিয়ে তো কথা রাখতে পারেনি। শোনো দেবরাজ ইন্দ্র, বলুন প্রভু। নেথুলা গেছে বস্ত্র ধৌত করতে, নতুন বস্ত্র পরিধান করে যাব আমরা মর্থের বুকে। বেশ প্রভু, তাই আসো, নেথুলার বুকে ছুটতে হবে। কিন্তু দেবশ্রী নারদ আমার কোথায়? আমার ভাগনা কোথায়? নারদ! নারায়ণ নারায়ণ নারায়ণ, এই তো মামা আমায় স্মরণ করেছি গো। না না, যাই যাই, আর বিলম্ব করবো না, নিত্যের তালে তালে ছুটে যাব ওই কৈলাস ধামে। ও তুমি ভেবেছ কি মানে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহই জানে না, বলি বারে বারে আর আশা হবে না। নারায়ণ নারায়ণ নারায়ণ। জানো গো, এই মানুষ জন্ম পেয়েছি, মানুষ জন্ম বড় দুর্লভ জন্ম, তাই তো মানুষ জন্ম পেয়েছি বাবা। তাই বলছি, কুকর্ম থেকে সাবধানে থাকো, কোনো পাপ কর্মে যেও না। মানুষ জন্ম বুড়ো দুর্লভ জন্ম, মানুষ জন্ম একবারে পেয়েছি, তাই তো বলছি একটিবার মনে এর আনন্দে শ্রবণ করো, হরে রাম করো, দেখবে নিজেই আনন্দ পাবে, ভগবানকেও স্মরণ করা হবে। তাই তো বলছি, এই ভবে এসেছো একা, যেতে হবে একা। কে কোন দিন যাবো বাবা তার কোনো গ্যারান্টি নেই, ঠিক নেই। তাই তো বলছি, তাই গানের ভাষা কি বলছে? এই বারে বারে আর আশা হবে না, মন বারে বারে আর আশা হবে না। নারায়ণ ভেবেছ কি মানে এই ত্রিভুবনে ভেবেছ কি মানে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহই জানে না, বারে বারে আর আশা হবে না, মন বারে বারে আর আশা হবে না। নারায়ণ নারায়ণ। তুমি যাহা করে গেলে আসিয়া হেতা চিত্রগুপ্ত হিসেব লেখিবেন খাতায়। আসতে কি বাবা, যা আমরা কর্ম করছি, পাপ করি, ভালো করি, খারাপ করি, কিন্তু সে বিধাতা ভালো মন্দ সবই কিন্তু লিখছে, তাই তো সে বিচার করছে, আমরা বিচার করার কেউ নয়, সেজন্য বিচার করছি। কিন্তু তুমি পাপ করছো না, ভালো করছো না, খারাপ করছো, তাই তো। তবে শোনো গানের ভাষা কি বলছে, আরে তুমি যাহা করে গেলে আসিয়া হেথা চিত্রগুপ্ত হিসেব লেখিবেন খাতায়।
তথাস্তু নারদ, সুন্দর নৃত্য গাইলি দেবের সমাজে। সত্যি নৃত্য গীত তোমার ভালো লেগেছে মামা। শোনো নারদ, নেথুলা গেছে বস্ত্র ধৌত করতে, নতুন বস্ত্র পরিধান করে যাব আমরা ওই মূর্ধের ধামে। হ্যাঁ মামা, সত্যি বলেছো মামা গো। তবে আমায় কি করতে হবে? যাও নেথুলাকে নিয়ে এসো আমার বিদ্যমান। বেশ মামা, তাই হবে। প্রণাম পিতা, তবু চরণে। তথাস্তু নেথুলা। পিতা, শোনো নেথুলা, বলো পিতা। রোজ দিন কাপড় ধৌত করো, বেলা হয় 7 ঘটি। আজ কেন বস্ত্র ধৌত করতে, কেন হলো বিকাল ভাটি? পিতা, ঘাটে এসেছে নর্তকী, নর্তকী দেখে নাচ দেখতে দেখতে হয়েছে আমার এতক্ষণ দেরি। ওহ! হ্যাঁ পিতা। তোমার ঘাটে এসেছে নর্তকী, নর্তকী নৃত্য দেখতে তোমার এত হলো দেরি। হ্যাঁ পিতা। দাও আমার বস্ত্র ফিরে দাও। বেশ পিতা। এই কি নেথুলা, এই বস্ত্র গায়ে ধৌত করেছে, এই বস্ত্র আমার নয়, হাতে অন্য কারো হয়, ধরো। সত্যি বলেছেন, এ বস্ত্র যে আমারও নয়, এ অন্য কারো হয়। না তাই তো রায়ন, না রায়ন, সত্যি দেবরা, নারদ, এই বস্ত্র যে আমারও নয়। তোমার বস্ত্র পেয়েছো? না না, এটা আমার নয়। তাহলে এ কার বস্ত্র? সত্যি নেতা জানি না দেবী, নেতুলা দিদি কার বস্ত্র দিয়েছে। তোমার যার বস্ত্র তাকে ফিরিয়ে দাও। তবে শুনবে পিতা, এই বস্ত্র আমি কাচিনি, এই বস্ত্র ধুত করেছেন এই নর্তকী। নর্তকী এই বস্ত্র ধৌত করেছে। না রায়ন, না এই রায়ন। কি বলছো নেথুলা? পিতা, কি বলে? নর্তকী নিয়ে এসে আমার বিদ্যমান। কি বললেন নেতুলা দিদি? তোমার ঘাটে নর্তকী এসেছে? হ্যাঁ সেই নারদ, নর্তকী এই কাপড় ধুতো করেছে। হ্যাঁ নারদ, তিনি কাপড় ধুত কিন্তু করেছেন। বলো না, সেই নর্তকী কি নৃত্য নাচ করেছিল তোমার ঘাটে? ও খুব সুন্দর নৃত্য না জানে গো। খুব সুন্দর। খুব সুন্দর। নারায়ণ নারায়ণ মামা, নারদ, অনেক দিন ধরে নৃত্য নাচ দেখে নেই, তাই নর্তকীর কথা শুনে বলো নৃত্য নাচ দেখার ইচ্ছে হয়েছে গো। এ কি বলছো যদি তুমি নারদ? বলো নেতুলা দিদিকে এই মুহূর্তে আনতে পারে নেতুলা দিদি তোমার এই সভাতে নর্তকীকে। যাও নেথুলা, নর্তকীকে নিয়ে এসো আমার বিদ্যমান। পিতা, নর্তকীকে নিয়ে আসি আপনার কাছে, কিন্তু আপনার করতে হবে সত্যতা। এই কি বলছো নেথুলা? আমি ঠিকই বলছি পিতা। নর্তকী আসবে দেবের সমাজে, সত্যতা করতে হবে তো তোমার সঙ্গে। হ্যাঁ পিতা। ঠিক আছে নেথুলা, সত্য সত্য করিলাম একবার। নর্তকী নিয়ে এসো আমার দেবের সমাজে। আমার বেশ বিপুলা, মাসিমা দেখ, হবল খাট, ডবল খাট, হবর সিংহাসন, মাঝখানে বসে আছে দেবনারায়ণ। ভয় নাই কর, সত্যরে গিয়ে তার প্রণাম কর। বেশ গো মাসিমা। প্রণাম প্রভু। তথাস্তু নর্তকী, দাও আমাদের বস্ত্র ফিরে দাও। বেশ গো প্রভু। মামা, নারদ, এই তো নর্তকী আমার বস্ত্র তো ঠিক মতো ফিরিয়ে দিয়েছে গো। আমি আমার বস্ত্র পেয়ে গেছি নারদ। কিন্তু মামা একটি কথা বলবো? বলো বলো। যেমনি ভাবে এই নর্তকী বস্ত্র ফিরিয়ে দিয়েছে, হ্যাঁ। আমার মনে হয় নেতুলা দিদি যে কথাটি বললো, হ্যাঁ। অপূর্ব নৃত্য নাচ জানে গে। তুমি যদি বলো তাড়াতাড়ি এ কি নৃত্য বলছো নাচ নারদ? নৃত্য নাচ দেখবো গো মামা, তাড়াতাড়ি করে বলো না নৃত্য নাচ করতে। তুমি নৃত্য নাচে থাকবে। সত্যি এই যে চমৎকার, আজ দেখো বস্ত্র, আমি নিজের বস্ত্র কি সুন্দর ভাবে পেয়েছি। তাই তো বলছি, যেমন ভাবে ধৌত করেছে এই বস্ত্র, জানি না এই নর্তকী নৃত্য নাচও করবে সুন্দর। শোনো নর্তকী, নৃত্য করতে পারো এই দেবের সমাজে? হ্যাঁ গো প্রভু, কিছু নৃত্য জানি, আমিও ভাগিনি। আচ্ছা, প্রভু, আমি যে নৃত্য করব, তার আগে যে
আমার সাথে সততা করতে হবে। কি বললে? কে কি বলছে নারদ? নারায়ণ না রে মামা, নারায়ণ। সামান্য সত্যতা করতে বলছি, তুমি ভয় পাচ্ছ কেন? নরের নর্তকী সেজে দেবের সমাজে সত্যতা করতে হবে আমাকে। দেখো মামা, তুমি যদি এই নর্তকীর সঙ্গে না করো সত্যতা, তাহলে আমিও থাকবো না, তোমার কৈলাস ছেড়ে চলে যাব। দাঁড়াও নারদ, তুমি আমার ভাগনা, তোমাকে ছেড়ে আমি থাকতে পারি না নারদ। তাই বলছি মামা। এই আছে নর্তকী, সত্য সত্য কহিলাম একবার, নৃত্য করে দেবের সমাজে আমার। প্রভু, শরীরে নাই বড় অষ্ট অলঙ্কার, কেমনি নৃত্য করব আপনার বিদ্যুবাস। সত্যি মামা, সত্যি বলেছে, এভাবে নাকি নৃত্য নাচ দেখতে ভালো লাগে। তাই তো বলছি মামা, আমার যেমনি ভাবে দুর্গা মামি, চন্ডিকা মামি, গঙ্গা মামি রয়েছে কিনা, তাই বলছি সেভাবে নর্তকীকে সাজিয়ে দাও না, তবে তো নৃত্য নাচ দেখতে ভালো লাগবে। এই বেশি আমিও নৃত্য নাচ দেখতে চাই না। একে বলছে নর্তকী, নৃত্য করবে কি মতে? নৃত্যের সাজ নেই শরীরের মধ্যে। হ্যাঁ গো প্রভু। শোনো নর্তকী, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। মেঘ ডুমনি সারে পর গলায় গজমতি হার, দেখিতে নর্তকী তোমার দেখায় চমৎকার, কপালে তিলক চন্দন অষ্ট আবরণ। এই বলে নর্তকী এক এক করে তোমার হইল সাজন, এই বলে তোমার এক এক নৃত্যের সাজ হলো। আমার আগে তুমি নৃত্য আরম্ভ করো। জয় শিব শঙ্কর পরমহেশ্বর, জয় 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 প্রভু অনাথের নাম। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। নারায়ণ নারায়ণ। জয় শিব শঙ্কর পরমহেশ্বর, জয় শিব শঙ্কর পরমহেশ্বর, জয় 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 প্রভু অনাথের নাম। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। নারায়ণ নারায়ণ। মামা, অপূর্ব নৃত্য নাচ।
মতো রূপবতী ত্রিজগতে নাই। ছাড়ব পার্বতী, ছাড়ব গঙ্গে, তোমায় নিয়ে নেবে আমি নিজে করে সঙ্গে। আমাকে হরিলে হবে মহাপাপ। হে কি বলছো নর্তকী? আমার বুয়া বাপ জাম করে পাপের বিচার, সে তো জাম বেটা আমার অধিকার। তাই যদি করে তুমি সাহেরা জিয়ারি তিলক আজ্ঞাকারী হইব আমি, নটি কথা দাও মরে, তোমায় নিয়ে যাব দেশান্তরে। নারায়ণ নারায়ণ বাবা দেবরাজ, এ কি হলো? আমার মামা যে নর্তকী নিয়ে পাগল হয়ে গেছে। না না, আমি আর বিলম্ব করতে পারবো না। এই দুঃখের সংবাদ দিয়ে মামিকে বলতে হবে। নর্তকী দেখে মামা সত্যি পাগল হয়ে পড়েছে। আমি কি করি? ও মা, সবাই জানে আমার নাম নারদ ঋষি, তাই তো ঝগড়া বড় ভালোবাসি গো ভালোবাসি। না না, সত্যি খেলা জমে গেছে। এবার মামিকে, শুধু মামিকে পাঠিয়ে দিতে হবে মামার কাছে। মামাতে মামিতে ঝগড়া লাগবে, আমি আড়াল থেকে দেখবো। সত্যি আজ মনে হয় আবার অনেক দিন পর নিজের মনকে শান্তি দিতে পারবো, মানে আনন্দ পাবো মামাতে মামিতে ঝগড়া হলে। নারায়ণ নারায়ণ, না না, এই মুহূর্তে ছুটে যাবো দুর্গা মামির কাছে। মামি গো, ও মামি। শ্মশানবাসী সাত সকালে বেরিয়েছে, এখনো পর্যন্ত ফিরে আসেনি। দেখি কতক্ষণে আসে, তার অপেক্ষায় বসে থাকি। নারায়ণ নারায়ণ, ও দুর্গা মা মি গো, ও ও মামি, বলি দুঃখের সংবাদ। মামায়া আমার নটি লইয়া হয়েছে উদ্মা, দুর্গা মামি গো। মামি, নারায়ণ নারায়ণ, এসেছে মামি মা মামার বরাবর। বলি একই নর্তকী এসেছে মামি মা মামার বরাবর। হাইরে আর নহটি লইয়া মামা আমার হইবে দেশান্তর। একই নর্তকী এসেছে মামি মা আমার বরাবর। আর নটি লইয়া মামায় আমার হইবে দেশান্তর। মামি, মামি, তুমি আমার উপরে বড় বড় চোখ করে কেন রাগ দেখাচ্ছ? আমি সত্যি বলতে এসেছি। একে বলছো নারদ? নারদ, কোন দেবতায় তোমার নাম রেখেছে নারদ? মামি, মিথ্যা ছাড়া কতদিনও কখনো আমি সত্য কথা শুনিনি। কি কি বললে? করে বলতে এসেছো আমার বিদ্যমান? মামি, কি বললে মামি? আমি তোমাকে মিথ্যে কথা বলতে এসেছি? তবে ছি কি? মামি ছি। আমি তোমার ছোট্ট ভাগ্নে, একমাত্র ভাগ্নে, আমি তোমার সামনে মিথ্যে কথা প্রকাশ করতে পারি বলো না? তাই তো বলছি মামি। বেশ মামি বেশ, তুমি যখন আমাকে আমাকে অপমানই করলে, আমি যখন তোমার মিথ্যে কথা বলতে এসেছি, তাহলে তুমি আমার একটি কথা শোনো মামি। কি? মন দিয়ে শুনবে কিন্তু। ঠিক আছে বলো। বেশ তুমি শুনো। এবার মিথ্যে কথা বলিতে মামি মা এলাম এতই দূর। হারিয়ে ওই না মিথ্যে কথা বলিতে মামি মা এলাম এতই দূর। হারিয়ে
মুছে ফেলো স্মৃতির সিঁদুর মামি মিথ্যে কথা বলিতে মানি না এলাম এতই দূর আর মামাও না হামে মুছে ফেলো তোমার স্মৃতির নারায়ণ নারায়ণ মামি বুঝতে পারলে আমি কি বলেছি আমি ঠিক বুঝেছি নারদ সত্যি আমি এতক্ষণ ভুল বুঝেছিলাম এখন ভেবেছি তুমি মিথ্যা কথা বলছো না সত্য কথাই বলতে এসেছো হ্যাঁ মামি তবে তবে তোমার মামা নর্তকীকে নিয়ে কথাই আছে বেশ আমি তাহলে আমি আমি আগে আগে যাবো তুমি পিছে পিছে এসো ঠিক আছে এসো মামি চলো, এসো চলো, চলো। এসো আমার পিছে পিছে এসো নারায়ণ 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 বাবা সত্যি মামি কি বুদ্ধু বাবা রে জানে তো মামি আমার নিয়ে আমি সদা সর্বদা মিথ্যে কথা বলি সত্যি সেদিনের মতো আজও আমার মামি আমার কথা বিশ্বাস করেছে হ্যাঁ নারায়ণ নারায়ণ আর বিলম্ব করে যাবে না হয়তো মামি মামার কাছে পৌঁছে গেছে আমায় যে প্রথম থেকে শেষ ঝগড়াটুকু দেখতে হবে গো নারায়ণ নারায়ণ বিলম্ব করবো না যাই যাই আমি আমার মামা মামির কাছে ছুটে যাই মামা নর্তকী মামা কেন নারদ আচ্ছা তুমি আচ্ছা নৃত্য কেন বন্ধ রয়েছে গো এ নারদ নৃত্য বন্ধ করা হবে না মামা নৃত্য চলছে চলবে চলবে। নর্তকী বলো ওগো প্রভু বলো। আমি এসেছিলাম স্বামী চেয়ারে আসে না কেবল জাতি কলন আসে এই নর্তকী মৃত্যু স্বামী রাখো দূরে নিত্য করো সন্তুষ্ট করো আমার প্রাণ তারপরে হবে তোমার স্বামীর বিধান বেশ গো প্রভু দোহাই লাগে প্রভু আমাকে পাগল করো না নারায়ণ দোহাই লাগে নারায়ণ প্রভু, আমাকে পাগল করো না মামা আকাশে বাতাসে প্রভু জলে ভেসে এসেছি আকাশে বাতাসে প্রভু জলে ভেসে এসেছি দোহাই লাগে প্রভু আমাকে পাগল করো না নারায়ণ দোহাই লাগে প্রভু আমাকে পাগল করো না সাদা শাড়ি রেখে দিয়ে রঙিন শাড়ি পরেছি সাদা শাড়ি রেখে দিয়ে রঙিন শাড়ি পরেছি দোহাই লাগে প্রভু আমাকে পাগল করো না দোহাই লাগে প্রভু আমাকে পাগল করো না মামা মামা আমি যে তোমায় একটি কথা বলতে চাই বলো। ও মামা দোহাই লাগে মামা নর্তকীকে ছেড়ে দিও না
মুখে নাহি লাজ। এই বসো করো তুমি মন্দহীনী কাজ। দুর্গা ভাং খাও ধুতুরা খাও ভাঙ্গ করো গুড়া, বাইরে থাকলে যুবক সাজো বাড়িতে এই নটিকে নিয়ে যদি করতে চাও ঘর বাড়ি, এই মুহূর্তে উঠাবো তোমার। ধরি তো বহাত নটি নয় বানিয়ারে নারী স্বামী কি এবার এসেছে এই দেবতার উপরে। সত্যি যদি সত্য নারী হয় সত্য পরিচয় দাও। মাগো ও জানি নগরে ঘর, বাপ বাচ্চু সদাগর, মায়ের নাম মেনকা, আমার নাম বিপুলা। বিয়ে হওয়ার পর চাঁদপুকে নগরে ঘর, শস্য পিতামর সদাগর, তাহার কোলে হয়েছে বিধবা। তোমার স্বামীকে কে মেরেছে? আমার স্বামীকে মেরেছে ওই দেবী মানসা। মানসা এই মানসা বারবার দেয় মনে মানুষটা মানব কুলে জন্ম নেবে, তাই আমি এবার করে রহম অভিশাপ। পিতা পিতা পিতা, তুমি তো আমার জন্মদাতা বাপ, না বুঝিয়া কর তুমি আমায় মিথ্যা অভিশাপ। বানিয়ারু টেটুলি বলে ত্রিপোতা, সব দেবগণের মাঝে এসে বেহুলা বলে মিথ্যা কথা। মাগো তুমি তো মেরেছো আমার স্বামীকে, মিথ্যা কথা বলো মাগো দেব সমাজে। বেহুলা, আমি বলি বেহুলা চুপ করে থাক, তোর স্বামীকে কে মেরেছে চোর ধরিস তুই কা। বিপুলা তুই বুঝবো কি, তোর পতিকে মেরেছে ওই শঙ্করের ঝি। নিজে তো ভাতা ছাড়ি, পরের পতিকে মেরে করিস তুই আরি। মা আমায় না বলো মন্দ, আমি বলতে গেলে তোমার পিছাই লাগবে দ্বন্দ্ব। বিপুলা তো অসুর নাশিনী মা, অসুরকে বধ করেছিলাম 10 বাহুর বলে, তোর মতো থাকিনি আমি বাপের আঁচল ধরে। মা এক ছাড়ে দুই কই সবার বিদ্যু মানে, কার্তিক পুত্রের সঙ্গে প্রেম ভালোবাসা করেছিলে সেই কথা নাই মনে। কারি এই কথা বলতে যাবি, এই কথা বললে পরে লাগাবো ঠিক। সবার মধ্যে তোমরা যদি কুন্দল বাজাও, সবার আগে আমার মুন্ড খাও। ভালো নর্তকী, ঘর তোর কত দূর আগমন দেবের পর, কে তোর শ্বশুর শাশুড়ি, কে তোর জন্মদাতা, কার কুলে হয়েছে বিধবা, দেখি তোর অঙ্গনের নাচ হেতালি কুঞ্জ কাজ। আসেছ দেবের নগরে, সত্য কথা বলো আমার নিকটে। প্রভু ওগো মা, ইন্দ্রপুরে ছিলাম আগে ইন্দ্রের বিদ্যা ধরি, সেখান থেকে নিয়ে এসেছো বড়ই সত্য করে। সত্যতা করে মাগে একের লগতি, চিনিয়া মারলে মাকে অভাগের প্রতি। আর সত্য কথা কইতে গেলে এতই দেখাও তেজ, ভাগ্যবতী করে রেখেছি কাল সাপিনীর লেজ। আল সর্পের লেজ, এই নারদ দেখো কোন সর্বে দংশনে করেছে এই সতীর পতিকে। পিতা আমার বেলা যায় চলে, আমি চলিলাম ময়নাপুর নগর। দাঁড়াও মনসা, মামা কি বলেছে দেখি। তোমার ওই যত সর্প রয়েছে, আজ আমি এই সর্পের লেঙ্গ দেবশ্রী নারদ করবো পরীক্ষা। এই কি বলছো দেবশ্রী নারদ? হ্যাঁ। তুমি আমার এই সর্প পরীক্ষা করতে পারো না, এই সর্প আমার দংশন করেনি দেবশ্রী নারদ। নিশ্চয়ই পারি পরীক্ষা করতে, আমার মামা আদেশ দিয়েছে তো। কিছুতেই না, এসো দেখি। আমি কিছুতেই পরীক্ষা করতে দিতে দেব না। হবে। নারদ ধরো 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 মনসাকে ধরো, পালিয়ে যেন না যায় নারদ, মনসাকে ধরো ধরো। নারায়ণ নারায়ণ নারায়ণ
ছি 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 মামা, এ নাকি তোমার কন্যা মামা? মনসা দেব সমাজে বলে মিথ্যে কথা, তারই তো কান লাগিয়ে মেরেছে সতীর পতিকে মামা গো। মা মারে মনসা মাগো, কেন কেন মাগো এই সতীর পতিকে মৃত্যু করেছো মা? খুলে বলো মা। মাগো পিতা, বলো মা। আমি সেই সতীর পতিকে কেন মেরেছি? কেন মেরেছো বলো মা। তুমি জানতে চাও গো পিতা? হ্যাঁ মাগো। আচ্ছা বলো তো পিতা, তুমি সব দেবগণের পুজোর বিধান লিখে দিয়েছো, কিন্তু আমার পুজোর বিধান তুমি লিখে দাওনি। কি করেছি জানো পিতা? কি করেছো মা? কি বলিব পিতা মোর দুঃখের কাহিনী। চাঁদ মোরে গালি দিচ্ছে মরি কানি। পিতা গো, কেউ যদি পুজে মুখ নগরের ভিতরে মস্তক মুড়িয়া চাঁদ আমায় দেয় বের করে। হোগো পিতা, চাঁদের অহংকার পিতা আমি সইতে না পারি, এতে কারণে আমি করেছিলাম অঙ্গীকার, তাই তো মেরেছি আমি ওই চাঁদের মাগো। হেগো পিতা, জানো পিতা জানো? বল মা বল। বালককে মারিয়া মোর মনে নাই সু মাগো। দিবারাত দিবাদিন প্রাণে লাগে তো পিতা গো। 6 মাস ধরে ভাসে ওই ভেলার চত্র পাশে। তারপরে মা? চক্ষু নিদ্রা না হোক পিতা মরি উপবাস। মা হেগো পিতা, কাঁদিস রে মা, কাঁদিস। পারবে নর্তকীর পারবে? তুমি তোমার শ্বশুর বাবার হাতে ওই মনসার পদে পুষ্পাঞ্জলি দিতে। কেন পারবো না গো প্রভু? দেবগণে মাঝে আছে আমি করছি অঙ্গীকার, শ্বশুরের হস্তে পূজা করাইবো তাহার, যদি ফিরে দেয় প্রাণপতি আমার। বেশ বিপুলা, তোমার শ্বশুর বাবার হাতে যদি দেওয়াতে পারো ফুল জল পানি, তবে তো ফিরাই দেব তোমার প্রাণ ও স্বামী। মাগো, বিনা কারণে ডুবেছ আমার বাবা 7 লক্ষ 14 দিঘা ধন, আরো করেছো মস্তক মুন্ডন। বিপুলা, আমি এক এক করে সবকিছু ফিরিয়ে দেব, কিন্তু তোমার শ্বশুর বাবার হাতে তোমাকে আমার পদে পুষ্পাঞ্জলি দিতে হবে। অবশ্যই দেব গো মা। তবে কোথায় জীবদান করে দেবে মা? পিতা, সেই সতীর পতি জীবিত হবে ওই নেতুলার ঘাটে। ঠিক আছে দেবরাজেন্দ্র, দুর্গা, মনসা, বেহুলা, চলো সবাই মিলে লক্ষিন্দরে পূর্ণ জীবদান করবো আমরা এই নেতুলার ঘাটে। আরে হে চল চল সতী বালি নেতুলার ঘাটে, আরে হে চল চল। আরে হে চল চল সতী বালি নেতুলার ঘাটে, আরে হে চল চল।
হতে উড়ায় নেতা চতুর্দিকে চায়